শীত চলে যাওয়ার আগে এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখুন, আর একবার বানালে আবার বানাতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে কাতলা মাছ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই দেখুন আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। তো শুধু কাতলা মাছ না, এখানে রুই মাছ, চারাপোনা বা বাটা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। আর এই রেসিপিটা খেতেও কিন্তু দারুণ হয়। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই মাছের ভেতর দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়েছি, আর দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ, দিয়েছি এখানে 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল আর লবণটা দিলে তাহলে কিন্তু এই মাছের ভেতরে লবণ ঝাল খুব ভালো করে ঢুকে যাবে। আর এখানে আমি আরও একটা জিনিস দিয়েছি, 1 চামচ সর্ষের তেল। তেলটা এখানে অবশ্যই দেবেন। এই তেল দেওয়ার কারণে এই মশলাগুলো কিন্তু ভালোভাবে এই মাছের গায়ে লেগে থাকবে। তেল দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। দেখুন এইভাবে ভালো করে লাগিয়ে দিয়ে 10 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা জারে নিয়েছি 10-12টা গোলমরিচ। গোলমরিচটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এই ফ্রেশ গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। সাধারণ গুঁড়োর থেকে এইভাবে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো করে রান্না করে দেখবেন, তার স্বাদটাই অন্যরকম হবে। তারপরে নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 7-8 কোয়া রসুন। সমস্ত কিছুকে ভালো করে এইভাবে বেটে নিতে হবে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি বড় 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে লবণ। এখানে অল্প একটু লবণ দিতে হবে। আর লবণটা দিলে তাহলে কিন্তু এই কড়াইয়ের নিচে মাছ লেগে যাবে না। আরেকটা কথা বন্ধুরা, কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে তেলটা দিতে হবে, না হলে নিচে মাছটা লেগে যেতে পারে। তো এখন খুব ভালো করে এইভাবে তেলটাকে সব জায়গায় লাগিয়ে দিলাম কড়াইয়ের গায়ে। আর ভালো করে যখন ধোঁয়া উঠবে এই তেলের থেকে, তখন কিন্তু মাছগুলো দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। আর অপর সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে তুলে নিতে হবে। আর মাছের পিসগুলো তো দেখে বুঝতেই পেরেছেন, খুব বেশি মোটাও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। এইভাবে মিডিয়াম করে মাছের পিসগুলো নিলে তাহলে কিন্তু মাছের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এদিকে দেখুন বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এই তেলেই রান্নাটা করব। নিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে একটু দারচিনি, 2টো ছোট এলাচ, আর 3টে নিয়েছি লবঙ্গ, 5-6টা নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হবে। মশলাটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজটাকে এখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এইভাবে ভাজতে হবে। একদম বেশি ডার্ক কালার করে ভাজতে হবে না, আবার একদম যে কাঁচা থাকবে সেইভাবেও না। তো আমি দেখিয়ে দেব কিভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো দেখুন, আশা করি দেখে বুঝতে পেরেছেন পেঁয়াজটা আমি কিভাবে ভেজেছি। একদম কিন্তু কালারটা খুব বেশিও হয়নি, আবার কিন্তু এটা কাঁচা কাঁচাও দেখা যাচ্ছে না। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। আর মশলাটাকে দিয়ে 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো, আদা আর রসুনের কাঁচা গন্ধ না থাকে।
তো দেখুন এখানে আমি 3 মিনিট প্রায় কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। নিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে এই রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তো এখানে অল্প করে একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি আরও একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। এখানে নিয়েছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই ধনেপাতার পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমি একটা জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে ধনেপাতা নিয়ে নিতে হবে, সঙ্গে নিতে হবে কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে আমি অ্যাড করে দেবো 1 চামচ টক দই। তো জলের প্রয়োজন হলে 1 থেকে 2 চামচ জল দিয়ে ভালো করে একদম মিহি করে ধনেপাতাটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটু জল দিয়ে এইভাবে একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। আর এইদিকেও দেখুন মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে এই বেটে রাখা ধনেপাতাটা। ধনেপাতাটা কিন্তু আগে দেওয়া যাবে না, পরেই দিতে হবে, কারণ আগে দিলে ধনেপাতার যে কালারটা সেটা কিন্তু থাকবে না, আর ফ্লেভারটাও কিন্তু অনেকটা কম হয়ে যাবে। আর এরই সঙ্গে আমি দিয়েছি পরিমাণ মতন লবণ আর কয়েক দানা চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দিয়েছি আবার টমেটোও দিয়েছি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এদিকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, খুব বেশি কষালে তাহলে কিন্তু ধনেপাতার কালারটা খারাপ হয়ে যাবে, আর এর যে ফ্লেভারটা আছে সেটাও কিন্তু থাকবে না। তো 2 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি 1 কাপ জল দিয়েছি, হালকা গরম জল। জলটা কিন্তু অল্পই দিতে হবে, কারণ এই রেসিপিতে কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগবে না, একটু গামাখা হলেই কিন্তু খেতে বেশি ভালো হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইভাবে ভালো করে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছের ভেতরে যে তেলটা আছে সেই তেলটাও ভালো করে দিয়ে দিতে হবে এইভাবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 2 মিনিট রান্না করব ঢাকা না দিয়ে। তো 2 মিনিট এইভাবে রান্না করার পর ঢাকনাটা বন্ধ করে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তো 4 মিনিট এখানে হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি অল্প করে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ঘি। এখন আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপরে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।